আসসালামু আলাইকুম কেদিরা বাকমালা ভালোই আছো। আজকে না নতুন একটা রান্দা শিখামো তোমাদের, আর এই রান্দাটা তোমরা দেখবে, তারপরে কমেন্ট হয়ে কবে রান্দাটা কে বসে। রান্দাটার নাম কি তা জানো? গাজরের হালুয়া, স্পেশাল হালুয়া। পুরা ভিডিও দেখবে তোমরা, তারপরে কমেন্ট হয়ে কবে আমার ভিডিওটা কে বসে, মানে আমার রান্দাটা কে বসে, তোমরা অবশ্যই জানাইও। এই দেখো নন স্টিকের একটা পাল্লা বসাইছি চুলায়, তাদের ঘি দিছি, তেল দিছি, তাদের সাদা এলাচ দারচিনি দিছি। আল্লাহানি লাল হয়ে গেছে। তারপরে এই যে গাজর আগের থেকেই না আমি চিপে কুচি কুচি করে কাইটে চিপে পানিটা ফালাই দে এটা জড়ো হয়ে নিছি, বুঝছো। আর এই যে আমরা সবজি কাটি না সেইটা দিয়ে কুচাই নিবে, তাহলে এরকম ছোট ছোট হইব। তারপরে হেনে এই যে আমি চিনি দিলাম, আল্লাহ চিনি বেশি দেওয়া নিকবো। হেনে প্রায় 1.5 কেজি গাজর নিছিলাম, বুঝছো। আর এখানে আমি 1/2 কেজির মতো চিনি দিছি, দিয়ে ভরে চুলার হিটটা কম হয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া হইরে হইরে এটাই চিনি আর গাজর একবারে মিলে হালা দিয়ে নিব। আর দেখছো এটা মেলাহানি নরম হয়ে গেছে, চিনি দিছি যে চিনি দেওয়া নরম হয়ে গেছে আর পানি বাইরেছে। চিনি তো তাহলে চুলার দিলে পরে আল্লাহ পানি পানি হয়ে যায় না, তো সেই পানি বাইরেছে। এখানে কিন্তু আমি আলাদা কোনো পানি দিইনি, বুঝছো। দিয়ে এই যে ভালো হয়ে ভরে নাড়াচাড়া হয়ে নিলাম। আর এখানে যে কিছু নারকেল লম্বা হয়ে কুড়াই নিছিলাম, বুঝছো, হেডে দিয়ে দিলাম। আমার না ডিবে থেকে বাইর হইবে নিগে আর মনে আসছিল না, তাই এখন বাইর হয়ে দিলাম। দিয়ে যে নেড়ে চেড়ে দিছি, দেখাচ্ছেন কি সুন্দর দেখা যেতেছে না, গাজরের হাতে নারকেল গুলা দেখতে এলা ভালো দেখা যেতেছে। আর এই দেখো ভালো হয়ে নাড়াচাড়া হয়ে নিছি। আর এটা কালারটাও যেমন সুন্দর দেখা যাইতেছে, খুব সুন্দর ঘেরানো বাইরেছে, বুঝছো। আর এই দেখো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দেখো 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিছি। গুঁড়া দুধ দিবে, গুঁড়া দুধ দিলে স্বাদ নাকবো, বুঝছো। আমি এখানে 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিছি, অর্থাৎ প্রায় কোয়ার্টার কাপের কাছাকাছি দিয়েছি। তোমরা চাইলে আল্লাহ কমও দিবার পারবে, আর চাইলে তোমরা দুধ জাল দিয়ে ঘন হইরে সেখান থেকে আল্লাহানিক দিবে, তাও কিন্তু ভালো নাকবো। আমি কিন্তু জাল দিয়ে দিনে গুঁড়া দুধ দিলাম, দিয়ে এই যে নামাই নিছি। এখন এই দেখো গোল গোল হইরে আমি যে হালুয়া বানাইতেছি, দেখছো এটা বানানো কত সহজ, মেলা সহজেই গাজরের হালুয়া বানান যায়। আর দেখো তেমন কিছুই লাগে না, অল্প কয়টা উপকরণ দিয়ে সুন্দর হইরে এই রেসিপিটা বানাইবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি ভালো লাগে। তোমরা একবার বানাইয়া খাইয়া দেখবে, তারপরে আমাকে কইবে যে এবুক এই রেসিপিটা না মেলা ভালো ছিল, তোমরা গুলো অবশ্যই কইবে। আর দেখো বানানো হয়ে গেছে। তারপরে যে নারিকেল বাজার থেকে কিনতে পাওয়া যায় না, হুংনা নারিকেলের গুঁড়া, হেডে আনছিলাম, আইনে আর মধ্যে আল্লাহানি গোল হয়ে নিলাম। এতে কিন্তু দেখতে মেলা ভালো দেখা যাইতেছে, মনে হইতেছে দোকান থেকে মিষ্টি কিনে আনছি এবার দেখা যাইতেছে, বুঝছো। আর এই রান্না হইলো খাওয়া দাওয়া সবই আর্ট, বুঝছো। যত সুন্দর হয়ে দিবে দেখতে তত সুন্দর লাগবে। ওই যে সুন্দর লাগতেছে না, দেখো আমি কিন্তু কি সুন্দর হয়ে ব্যাগটি বানাই নিমু। আর এই ভরে বানাই নিয়ে তোমরা থুয়েও দিবার পারবা 3-4 দিন ফ্রিজে, তারপরে যখন খুশি তখনই খেবার পারবা। তোমরা আত্মীয় স্বজনকে বানায় দিবা, দেখবে হারা খায় কি খুশি হইব। তো আজকের মতো বিদায় নেই, তোমরা ভালো থাকো, আমার নিকে দোয়া হইল, আমি আরো ভালো ভালো ভিডিও তোমাকে দিবার নিকে পারি। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।